আমি মূলত কাওলা থেকে উঠি প্রতিদিন, কিন্তু এই যে দেখেন, কাওলা থেকে খিলক্ষেতের রাস্তাটা আনুমানিক 2 কিলোর হবে, এর বেশি হওয়ার কথা না। কিন্তু সেই রোজার আগে থেকে আপনার প্রায় 1-1.5 মাস হবে এই রাস্তাটা কন্টিনিউ জ্যাম, মানে প্রত্যেকটা দিন আপনার যদি অন টাইম ঠিক 7টার ভিতরে বের হইতে পারেন বাসা থেকে, সেক্ষেত্রে রাস্তাটা মোটামুটি ফাঁকা পাওয়া যায়। কিন্তু 7টা ক্রস করার পরে 7টা 10, 20, 7:30 হলে আপনার 100% আপনার মনে করেন জ্যাম হয়ে যায়। এইখানে কিছু অনিয়মের কারণে এই সমস্যাটা হইতেছে। একে তো রাস্তা নির্মাণ কাজ চলতেছে, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হলো আপনার এইখানে কিছু গাড়ি আছে, আপনি শুরু থেকে সে বামে চলে, তারপরে একদম খিলক্ষেতের আগে সে ডানে নেয়। আবার কিছু গাড়ি আছে দেখবেন ডানে থাকে, ওইখান থেকে আবার সে বামে চলে যায়। আমার প্রশ্নটা হলো এখানে যে আপনি শুরু থেকে আপনি আপনার লেন মতো চলাফেরা করেন, তারপরে অনেক ডিউটির অনেক অনিয়ম আছে। এই যে দেখেন এইখানে কি পরিমাণে জ্যাম, প্রত্যেকটা দিন এইখানে অপেক্ষা করতে 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 আপনার মানে রোজা রেখে অর্ধেক এনার্জি এই জায়গায় শেষ। তারপরে তো আবার বাসা আপনার আসতে হয়। এই যে এইখানে আপনার দেখেন কি পরিমাণ আপনার এই যে মানুষের চলাফেরা। এই যখন খিলক্ষেতের মাথায় চলে আসছি, এই যে খিলক্ষেত রেল ক্রসিং, আপনি যে প্রাইভেট কারটাকে দেখেন, ও কিন্তু ডান পাশে আছে, ও এখান থেকে বামে নিবে গাড়িটাকে। তো ও শুরু থেকে বামে নিলে কি হইতো, বিষয়টা বোঝার চেষ্টা করেন আপনারা। ও যদি শুরু থেকে বামে নিত, ওর জন্য মনে করেন আমাকেও চাপ দিতেছে, মানে একটা আর কি ফাইজলামি যেটাকে বলে। হ্যাঁ, তারপরে ও আস্তে আস্তে আমাকে বামে নিয়ে আমিও কোনো রকম কাটায় সোজা বের হয়ে গেছি, ও বামে যাবে। ওর কারণে আরও 10-12টা গাড়ি 15টা গাড়ি এরকম প্রেশারে বাড়বে, কিন্তু বের হওয়ার পর আবার মোটামুটি রাস্তা ফাঁকা।